আজকে আমরা দেখাবো কিভাবে অ্যাবসেন্টিজম ক্যালকুলেশন করা হয়। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অ্যাবসেন্টিজম একটা খুব ভাইটাল ফ্যাক্টর হয়ে যায়। সো যত বেশি আমাদের অ্যাবসেন্টিজম হবে, বিশেষ করে প্রোডাকশন লাইনে, তত বেশি আমাদের এটা এফিসিয়েন্সির উপর এফেক্ট করবে। সো আজকে আমরা দেখাবো কিভাবে এই অ্যাবসেন্টিজম ক্যালকুলেশন করা হয় এবং এটা কিভাবে কস্টের উপরে, ফাইন্যান্সিয়াল কস্টের উপরে এটা এফেক্ট করে। সো প্রথমে আমরা চলে যাই আমাদের এই অ্যাবসেন্টিজম যখন আমরা করব তার কিছু প্যারামিটার আছে। সো কিভাবে আমরা অ্যাবসেন্টিজম করব এবং তার কস্ট গুলো ফাইন্ড আউট করব। প্রথমে এক্সাম্পল ধরা আছে, ধরেন একটা প্রতিষ্ঠানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে 500 জন ওয়ার্কার আছে এবং এই 500 জন ওয়ার্কারের মধ্যে আমাদের একটা মাসে ওয়ার্কিং ডে ধরা হয়েছে 26 ডেজ। কেন 26 দেওয়া হয়েছে? কারণ আমাদের 4টা শুক্রবার বন্ধ এবং বাকি 26 দিন আমরা ধরেছিল ওয়ার্কিং ডেজ। এর মধ্যে এই 500 জনের মধ্যে অ্যাবসেন্ট ডেজ টোটাল হয়েছিল 300 এবং ওই প্রতিষ্ঠানে শিফট ওয়াইজ একটা শিফটে মানে 8 ঘন্টায় তারা কর্মরত থাকে। তারা সাধারণত 8 ঘন্টা কর্মরত আছেন এবং পার আওয়ারে একজন ওয়ার্কার 5 ইউনিট আউটপুট দেয়, মানে একটা ওয়ার্কার পার আওয়ারে 5 ইউনিট উৎপাদন করে থাকে এবং তাদের এভারেজ আওয়ারলি অ্যাবসেন্টিজম এভারেজ আওয়ারলি ওভারটাইম রেট হচ্ছে 77 টাকা। এবং এই যে আমাদের অ্যাবসেন্ট হয়, এই যে অ্যাবসেন্ট হচ্ছে 300 ডেজ টোটাল, এইটা অনুযায়ী আমার পার ইউনিটে কোয়ালিটি লস হয়ে যাচ্ছে প্রায় 15 টাকা। আমি ওই যে প্রোডাক্টটা যে পার ইউনিট উৎপাদন করতেছে পার আওয়ারে 5 ইউনিট করে, সেই প্রোডাক্টের পার ইউনিট কস্ট হচ্ছে 100 টাকা। যেহেতু অ্যাবসেন্টিজম হয়েছে, অ্যাবসেন্টিজম হওয়ার কারণে আমরা নতুন ওয়ার্কার নিয়েছি, নতুন ওয়ার্কার নেওয়ার কারণে হয়তো ভুল ভ্রান্তি থাকে একটা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, সেটা আমরা ধরে নেই যে তার উৎপাদনের ক্ষেত্রে প্রোডাক্টের ডিফেক্ট হয়েছে 5%। তার মানে আমাদের এখানে প্যারামিটার হচ্ছে টোটাল এমপ্লয়িজ, মানে ওই প্রতিষ্ঠানে 500 জন ওয়ার্কার, টোটাল ওয়ার্কিং ডেজ হচ্ছে মান্থলি 26 ডেজ, অ্যাবসেন্ট হচ্ছে টোটাল হচ্ছে 300 ডেজ, শিফট একটা শিফটে হচ্ছে 8 ঘন্টা, আউটপুট পার আওয়ার হচ্ছে 5 ইউনিট করে, ওভারটাইম রেট এভারেজ হচ্ছে 77 টাকা, এভারেজ ডিফিট ও কোয়ালিটি লস পার ইউনিট হচ্ছে 15 টাকা, সেলিং প্রাইস ইউনিট হচ্ছে ওই প্রোডাক্টের 100 টাকা এবং প্রোডাক্টের ডিফিট রেট বিকজ অফ অ্যাবসেন্টিজমের জন্য হচ্ছে 5%। এখন এই প্যারামিটার নিয়ে আমি ক্যালকুলেশন যদি করতে চাই, তাহলে দেখা যাবে আমার অ্যাবসেন্টিজম রেট হচ্ছে 2.1%, 2.31%, যেটা ফর্মুলা হচ্ছে অ্যাবসেন্টেজ ডিভাইড বাই টোটাল এমপ্লয়িজ ইন্টু ওয়ার্কিং ডেজ ইন্টু 100। লস্ট অফ প্রোডাকশন ইউনিট আমার অ্যাবসেন্টিজমের জন্য হচ্ছে 12,000 ইউনিট। এটা আমরা কিভাবে বের করলাম? অ্যাবসেন্টেজ ইন্টু শিফট আওয়ার্স ইন্টু পার আওয়ার আউটপুট, আর লস্ট আউটপুট ভ্যালু হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। এটা কিভাবে আমরা বের করলাম? অ্যাবসেন্টেজ ইন্টু শিফট আওয়ার্স ইন্টু আউটপুট পার আওয়ার্স ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। এবং এই অ্যাবসেন্টিজমের কারণে আমার ওভারটাইম কস্ট হয়েছে প্রায় 1,84,800 টাকা। আমরা এটা কিভাবে বের করলাম? ফর্মুলায় অ্যাবসেন্টেজ ইন্টু শিফট আওয়ার্স ইন্টু ওভারটাইম রেট। কোয়ালিটি লস কস্ট আমরা বের করলাম 9,000 টাকা। কিভাবে এটা হলো? এটা হলো অ্যাবসেন্টেজ ইন্টু শিফট আওয়ার্স ইন্টু আউটপুট পার আওয়ার্স ইন্টু ডিফেক্ট কস্ট পার ইউনিট, যেটা হলো 5%। টোটাল ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট হয়েছে এই 2.31%-এর জন্য আমার ইম্প্যাক্ট হয়েছে 13,93,800 টাকা। তার মানে 2.31% অ্যাবসেন্টিজম হওয়ার কারণে আমার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট হচ্ছে 13,93,800 টাকা। আমি যদি এটা সামারিতে যাই তাহলে হবে আমার অ্যাবসেন্টিজম রেট হচ্ছে 2.31%, প্রোডাকশন
লস্ট হয়েছে হচ্ছে 12,000 ইউনিট, লস্ট ওভার আউটপুট ভ্যালু হয়েছে প্রায় 12 লক্ষ টাকা, ওভার টাইম হয়েছে প্রায় 1,84,800 টাকা, কোয়ালিটি লস হয়েছে 9,000 টাকা এবং টোটাল ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট হয়েছে 13,93,800 টাকা। এখন এই যে কস্ট আছে সেটা আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো ডিরেক্ট কস্ট, যেটা হচ্ছে ওভারটাইম কস্ট, যেটা হচ্ছে 1,84,800 টাকা, এবং এই ইনডাইরেক্ট কস্ট যেমন লস্ট ওভার আউটপুট ভ্যালু প্লাস কোয়ালিটি লস্ট কস্ট, যেটা হচ্ছে 12,09,000 টাকা। সো টোটাল অ্যাবসেন্টিজম কস্ট ডিরেক্ট এবং ইনডাইরেক্ট মিলিয়ে আমার ব্যয় হচ্ছে 13,93,800 টাকা। তো যারা এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছে তারা সবসময় আশা করি অ্যাবসেন্টিজম উপর খেয়াল রাখবেন, অ্যাবসেন্টিজম কন্ট্রোল করবেন। যতই অ্যাবসেন্টিজম করবেন আপনার এই কস্ট থেকে আপনি বেঁচে যাবেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা অ্যাবসেন্টিজমের বিষয়ে আরো সচেতন হবেন। ধন্যবাদ।